নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলে খুবই ভালো আছেন। আমরাও ভালো আছি। দেবী লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়ে গেছি। তো দেখো, সকাল সকাল আজকে মেয়ে উঠে গেছে বলে তো সকালে চাটা খাওয়ার পরে না এদিকে বিছনাটা আমি গুছিয়ে নিচ্ছিলাম, আর জানলার পর্দাগুলো একটু গুটিয়ে দিচ্ছিলাম। আলোটা বেশ ভালো ঢুকবে তো সেই কারণে। তো এদিকে গুছিয়ে নেওয়ার পরে তারপর একটু ঘরের কাজবাজ করব। তো জামা প্যান্ট ধুয়ে দিয়ে এসে তারপরে আর কি একটু করব। তো কি বলো তো, সকাল সকাল একটু জামা প্যান্টটা না ধুয়ে দিলে না হবে না। এদিকে দেখছি মেঘলা মেঘলা করছে, আবার দেখছি একটু রোদ্দুর উঠছে, এই হচ্ছে। তো জামা প্যান্টটা ধুয়ে দিয়ে এসে কিন্তু আমি এই যে লেগে পড়েছি কাজে। তো এই যে সকালবেলাটাই ভাবলাম কাজগুলো আর কি করে নিই, তো আমারও ভালো হবে এই গরমে সকাল সকাল কাজ করলে, বেশ শান্তিতে কাজও করতে পারবো। এদিকে একটুখানি সব কিছু এইভাবে হালকা হাতে একটু মুছে নেব। আজকে মঙ্গলবার, তো অত ঝুল টুল ঝাড়া টাড়ার ব্যাপার নেই। আজকে একটু সামান্য মুছে নেব। আর কি বলতো, রাস্তার পাশে তো একদম ঘর, তো ধুলোটা না প্রচুর পরিমাণে হয়। যতই মানে আমি রেগুলারই ঝাড়ি না কেন, যাই করি না কেন, ধুলোটা প্রচুর পরিমাণে হয়। আর আমার একটু ঘরটা একটু অন্যরকম করার চেষ্টায় আছি, মানে একটু ঘরের লুকটা আর কি একটু পাল্টাবো। তো জানি না কবে করব আর কি, কিন্তু ইচ্ছা আছে ঘরের লুকটা একটু চেঞ্জ করার। আর এরকম ভাল লাগছে না, মানে জিনিসপত্রও মনের জন্য একটুখানি সরালে বেশ ভালো হয়। এদিকটা ওইদিকে, ওইদিকেরটা এদিকে, এরম করলেও বেশ যেন ভালো হয়, কিন্তু সেটাও করা হচ্ছে না, কারণ জায়গাটা তো ছোট অনেকটাই। তো কি করে করব, তাই না? তো এমন বাইরেও মানে অতটা জায়গা নেই যে বাইরে কিছু রাখবো, সে মানে একটা অন্যরকম হয়ে গেছে আর কি। তো বাইরেও যদি আরেকটু জায়গা হতো না, তো এই আলনা শোকেসটা আমি বাইরেতেই রাখতাম, ঘরে রাখতাম না। তো এইদিকে দেখো টিভি সবই মুছছিলাম একটু, এইভাবে ভালো করে একটু মুছে নিচ্ছিলাম। আর টিভিটা না এই পাশে লাগিয়ে জন্য আমার বেশি অসুবিধা হচ্ছে। টিভিটা এই ওয়ালে লাগালে ভালো হতো, কারণ ওই ওয়ালে আমি তাহলে এই শোকেসটা রাখতে পারতাম আর খাটটাকে একটু ঘোরাতে পারতাম। তো জানি না কি করব, দেখা যাক। আমার তো খাটটা একটু ঘোরানোর ইচ্ছা আছে, আমার এইভাবে ভাল লাগছে না। খাটটা যদি একটু ঘুরিয়ে দিতে পারতাম তো খুব ভালো হতো, মানে জায়গাটা আর একটুখানি যদি বড় হতো না তাহলে খুব ভালো হতো, জানো না। মানে এমনই জায়গা যে ঘাটটা ঘোরালে আমি এদিকে শোকেস টোকেস কিছু খুলতে পারবো না, এত অসুবিধা না। আর এই একভাবে একরকম থাকলে আমার ভালো লাগে না ঠিক। একটু ঘর দুয়ার একটু অন্যরকম করবো, তাহলেই না ভালো লাগবে। এক জিনিস এক জায়গায় 3-4 বছর ধরে রয়ে যাচ্ছে, ভাল লাগে? মানে নিজের ইচ্ছা থাকলেও না কিছু করতে পারি না, এই ঘরটা এতটা ছোট। তো এদিকে দেখো, ওইদিকে তো ঘরটোর পরিষ্কার করে এসে সকালে খাবার তো খেতে হবে কিছু একটা। তো ভাবলাম যে তোমাদের দাদাভাইকে ভাত দেবো, কটা ভাত আছে, তো ডালের বড়া করে দেবো। কালকেও বলছিল যে ডালের বড়া করে তাহলে আমাকে দিও ভাত সকালে। তো সেই জন্য ওর জন্য আর কি সকাল সকাল ডালের বড়াটা আমি করব। নাহলে কিন্তু পরেই করতাম। এদিকে ভাজাও করব, দু রকম ভাজা করব। তো যাই হোক, সেটা দুপুরে করব, পরে করব আর কি। সকালে এই ডালের বড়াটা ভেজে ওকে আগে ভাত দিয়ে নিই, আর আমি না একটু ছাতু গুলিয়ে নেব, ছাতু খাবো আর কি। আমি আর সকালে অন্য কিছু খাবো না। আর বাবুর কিন্তু খাওয়া হয়ে গেছে। বাবু ওই হচ্ছে গিয়ে মুড়ি দিয়ে, কলা দিয়ে, এসব দিয়ে আর কি সকালে খেয়ে নিয়েছে। ওনার খাওয়া হয়ে গেছে, আমাদের দুজনেরই আর কি হয়নি। আর মেয়ের তো হয়ে গেছে, মেয়ে উঠে ওটস খেয়েছে, তো মেয়েরও খাওয়া দাওয়া হয়ে গেছে। আর মেয়ে শুধু একা একা বাবার কাছে যাচ্ছে, একবার উপরে আসছে, এই করছে। তো যাই হোক, দেখো ছোট্ট ছোট্ট করে বড়াগুলো করে নেবো। এগুলো না ভাজা খেতে খুব ভালো লাগে, এইভাবে ছোট্ট ছোট্ট করে কড়া করে ভাজা করলে বেশ ভাজা টাজা দিয়ে ভাত মাখিয়ে খেতে না খুব ভালো লাগে। তো ওইভাবে ভাজাগুলো করব। আর সব বড়া কিন্তু এখনই ভেজে রেখে দেবো, পরে আমি আর ভাজবো না, কারণ দুবার করে করতে গেলে অনেক টাইম লাগবে। একবারেই তেল যেহেতু গরম থাকবে, তো একবারেই করে নেব। আর আমি এদিকে ছাতুগুলো নিচ্ছিলাম, আর ওইদিকে ডালের বড়া খাবো, মানে একটু ওইদিকে ছাতুও বলছি, এদিকে একটু ডালের বড়া করেছি বলে খেয়ে নিচ্ছিলাম। তো এদিকে দেখো, আমি এদিকে ছাতু গুলে নিয়েছি। ছাতু গুলে কিন্তু খেয়ে দিয়ে এসে তোমার দাদাভাইকে ভাত দিয়ে এসে আমি পটল ভাজা বসিয়ে দিয়েছিলাম। তো মানে পটল ভাজা হয়েও গেছে। আর এদিকে চিচিঙ্গা ভাজা করেছিলাম, তো চিচিঙ্গা ভাজা করে নিয়ে তারপরে দেখো আমি এদিকে ডালের বড়া মানে ঝোলটা যে রান্না করব সেটাই যে বসিয়ে দিচ্ছি। তো একটু টমেটো দিয়ে দিয়েছি ফোড়নের ভিতরে, আর এদিকে মশলা যা করেছিলাম সেগুলোই দিয়ে দিয়েছি। দিয়ে এবার একটু লবণ আর হলুদ দিয়ে দেবো। তো লবণ আর হলুদ দিয়ে দেওয়ার পরে
একটুখানি ভালো করে কিন্তু কষাই নিতে হবে। তো লাস্টে একদম ওই কষানোর লাস্টের দিকে আমি আলুটা দেবো, এত তাড়াতাড়ি দেবো না তাহলে পুরো গলে যাবে। তো এই দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা না একদম ছিল না, কম ছিল, তো সেই জন্য ওই অল্প একটু ছিল সেটাই দিয়ে দিয়েছি, একটু চিনিও দিয়ে দিয়েছি তার সঙ্গে। তো এবার ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। তো কষিয়ে নিয়ে এই যে আলু দেখো সবার লাস্টে এই যে মানে জল যখন দেবো আর কি তার একটু আগে আলুটা দিয়ে একটুখানি কষিয়ে নিয়ে তারপরে আমি ঝোলের জন্য জলটা দিয়ে দেবো। আর এদিকে কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেলে আর বেশি কাজবাজ নেই। আর ঘর মোছাও আছে, তো ঘরটা মুছবো, এদিকে রান্নাটা মানে বসিয়ে নিই তারপরে ঘরটা আর কি মুছবো। তো এইভাবেই করতে হবে কাজবাজ, না হলে দেরি হয়ে যাবে আর কি। আর এদিকে দেখো একটু জিরে ভেজে নিচ্ছিলাম। তো জিরে ভাজাটা দিয়ে না যদি আমি ওই তরকারি নিরামিষ তরকারিটা করি না এত টেস্টি লাগে কি বলবো, গন্ধটা বেশ আমার খুব ভালো লাগে, গন্ধটার জন্য আমি আর কি দিই। তো এদিকে দেখো হামুদিস্তাতে একটু থেতো করে নিয়েছি আমি, আর ওই ব্লেন্ডারে ব্লেন্ড করলাম না, কারণ একটুখানি জিনিস না ওতে দিলে হবেও না ভালো, তার থেকে আমি হাতেই করে নিই। আর এটা বেশিক্ষণ লাগেও না করতে, একটুখানি এইভাবে থেতলে দিলে এত সুন্দর গুঁড়ো হয়ে যায় না, আর লাগে না। একটু ঝোলের মধ্যে দিয়ে দেবো আর একদম লাস্টে দেবো, মানে নামানোর আগে একটুখানি এই গরম মশলা দেবো, একটুখানি ওই হচ্ছে এই জিরের গুঁড়ো, আর একটুখানি দেবো হচ্ছে গিয়ে ঘি দিয়ে তারপরে নামাবো, সেটা তোমাদের দেখাবো। আর এদিকে দেখো এপাশে ভাতটা বসিয়ে দিলাম। তো ওই যে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা হতে থাক, ততক্ষণে ভাতটা হতে থাকবে, আমি ততক্ষণে স্নান টান করেও চলে আসতে পারবো, আস্তে করে দিয়ে যাব। আর এদিকে দেখো গরম মশলা, ঘি, তারপরে এদিকে জিরের গুঁড়ো সব কিছু এই যে দিয়ে দিয়েছি, দিয়ে এবার সামান্য একটু ফুটিয়ে নিলেই হয়ে যায়। আর জানো তো বড়াগুলো না আজকে একটু পুড়ে গেছিলো, মানে দ্বিতীয়বার যখন দিয়েছিলাম তখন আর কি একটু পুড়ে গেছিলো, তখন সবজি কাটছিলাম নিচে বসে, আর এদিকে বড়ার কথা না মনেই ছিল না। তো এই দেখো ফুটিয়ে নিয়ে সামান্য ফুটিয়ে নিয়ে যে নামিয়ে নিয়েছি। তো অল্প করে আজকে তরকারি করেছি, আজকেও ভাসুর বাড়ি নেই, ভাসুর গেছে ঘুরতে দীঘা, তো ওই জন্য আর কি রান্নাটাও অল্প করেই করেছি, বেশি করিনি, কারণ মানুষ কম, অত রান্না করে কি করব। এখন জানিও না আসবে কি না জানি না, সেটা আমি এখনও এইদিকে গ্যাসটাকে ক্লিন করে নিয়েছি, নিয়ে বাদবাকি যে বাসনগুলো আছে এবার সেগুলো একটু এই যে মেজে নিলে হয়ে যায়, বাদবাকি বাসন কিন্তু মাজা হয়ে গেছে। আর এদিকে আমি রান্নাঘরের মানে বেসিনের পাশগুলো ভালো করে মুছে নিচ্ছিলাম, মানে স্কচব্রাইট দিয়ে আর কি মেজে ঘষে নিয়ে এবার কিন্তু পাশটা ধুয়েও দেবো ভালো করে। তো চারিধারটা আমি রেগুলারই আর কি আমি এইভাবে মুছে নিই। তো আজকে তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো মুছে নেওয়াটা আমি কল টল এইভাবে প্রত্যেক দিনই কিন্তু আমি মুছি, প্রত্যেক দিন তো শেয়ার করা হয় না আর ভিডিও করা হয় না, জল হাত মুছে নাও আবার তোমার ওটাকে অন করো, মানে অনেক সমস্যা হয়ে যায়, তো সেই জন্য না করি না। আর এদিকে দেখো আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি, বাসনগুলো তো মেজেই রেখেছিলাম আগে, তারপর তো বেসিনটা মানে মুছলাম আর কি। আর এদিকে আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছিলাম। তো হচ্ছে বাসনগুলো ধুয়ে নিয়ে তারপরে যাব আমি ঘরটা মুছতে। তো বাসন ধোয়া কমপ্লিট, এদিকে ঘরটাও মুছে নিচ্ছিলাম। তো একটু হালকা হাতে এইভাবে ঘরটা মুছে নিলে আমার কিন্তু আজকে কাজ বাজ পুরো কমপ্লিট হয়ে যায়। আর আমার এদিকে ন্যাতাটা কিনতে হবে একটা, কারণ এটা না মানে অনেকগুলো বেরিয়ে গেছে বলে মুছতে সমস্যা হচ্ছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু আমার এই পর্যন্তই, আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। আর আমার মেয়ে দেখো গুটগুটি পায়ে চলে গেল হেঁটে ওর বাবার কাছে। তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত, টাটা বাই বাই।